নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। বিহারে কি টাকা ফেরত চাওয়া হচ্ছে? ওই যে সমস্ত মহিলাকে ভোটের আগে আগে অ্যাকাউন্টে 10,000 টাকা করে দিয়ে দেওয়া হয়েছিল, সেই টাকা কি ফেরত চাইছে এনডিএ সরকার? আজকে এই ব্যাপারেই আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। তো যেটা জানা যাচ্ছে যে আমরা দেখলাম যে রামলীলা ময়দানে রাহুল গান্ধী তারা যে ভোট চুরি নিয়ে যে সভা করেছিল, অর্থাৎ রাহুল গান্ধী তার যে ইস্যু, আমরা দেখেছি যে ভোট অধিকার যাত্রাও তিনি বিহারের নির্বাচনে আগে করেছিলেন, ভালো সাড়াও পাচ্ছিলেন, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি ভোট ঘোষণা হওয়ার পরে পরে কোথায় বেপাত্তা হয়ে গেছিলেন। কিন্তু এহেন রাহুল গান্ধী তিনি আবারও রামলীলা ময়দানে তিনি সভা করেছেন এবং সেই একই অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে এবং বিজেপির বিরুদ্ধে বা এনডিএর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ, এবং এক্ষেত্রে বিজেপিকে ভোট চুরি করতে সহযোগিতা করছে নির্বাচন কমিশন, এ নিয়ে তিনি সভা করেন এবং বিপুল সংখ্যক মানুষের জনসমাগম হয়। বহু মানুষ রাহুল গান্ধীর বক্তব্য শোনেন, তবে সেখানে আসা কিছু মহিলা তারা নরেন্দ্র মোদীকে নিয়ে কিছু মন্তব্য করেন, কিছু কুমন্তব্য করেন, যেটা নিয়ে আবার সংসদ উত্তাল করেন বিজেপির সাংসদরা। সেখানে সোনিয়া গান্ধীর জবাবদিহি চাওয়া হয় যে সোনিয়া গান্ধী এ নিয়ে কী বলছেন। যদিও সোনিয়া গান্ধী জানিয়ে দিয়েছেন যে এটা কংগ্রেসের বক্তব্য নয়, হয়তো বাইরে থেকে আসা বা বহিরাগত কেউ তারা এই ধরনের মন্তব্য করে ফেলেছেন, এর দায় তাদের নয়। কিন্তু সভাতে ঠিক কী হলো? সভাতে কিন্তু রাহুল গান্ধী বারবার করে সে একই অভিযোগ করে গেলেন। তার বক্তব্য যে গোটা দেশের ক্ষমতায় এসছে বিজেপি, তারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় তারা টিকে থাকছে, এবং এক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করছে নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশনের যে 3জন কমিশনার রয়েছে, গণেশ কুমার সহ, তাদের নাম উল্লেখ করে তিনি বলেন যে একদিন না একদিন কেন্দ্রের সরকার বদল হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এই বক্তব্য কিন্তু রাহুল গান্ধী তিনি এই রামলীলা ময়দানের সভাতে রাখেন, এবং তার এই বক্তব্য যে যেখানে সভায় প্রচুর মানুষ আসছেন, সেখানে একের পর এক রাজ্যে কি করে বিজেপি জিতে যাচ্ছে, আর সেই জেতার পেছনে রাহুল গান্ধীর আশঙ্কা বা সন্দেহ যে ভোট চুরি করছে, আর এই চুরি করতে সহযোগিতা করছে ইলেকশন কমিশন। বিহারেও ঠিক সেটাই হয়েছে, সেই কারণেই তাদের পরাজয় হচ্ছে, অর্থাৎ আরজেডি কংগ্রেস জোটের পরাজয় হয়েছে, বিজেপি এবং জেডিইউ জোট জিতে গিয়েছে। এবার যেটা শোনা যাচ্ছে যে এই বিজেপি এবং জেডিইউ জোট, অর্থাৎ এনডিএ জোট, তারা নাকি যে মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দিয়েছিল, সেই 10,000 টাকা ফেরত চেয়ে চিঠি দিচ্ছে। ব্যাপারটা কি বলি আপনাদেরকে পুরোটাই, যে তাদের বক্তব্য চিঠি দিয়ে তারা বলছেন যে এমন বহু অ্যাকাউন্টে নাকি এই 10,000 টাকা করে চলে গিয়েছে, যে অ্যাকাউন্টগুলো আসলে মহিলাদের নয়, পুরুষের। বহু পুরুষের অ্যাকাউন্টে নাকি 10,000 টাকা করে চলে গিয়েছে, সেই টাকা এবার সরকার ফেরত চাইছে। ভাবুন একবার, সরকার লোনও দেয়নি এবং সরকার দিয়েছিল যে টাকাটা যে মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য, এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকেই দেওয়া হয়েছিল। ফলত তারপরেও কি করে ভুল হয় সেটা তারাই জবাবদিহি করতে পারবেন। কিন্তু যার অ্যাকাউন্টে এই 10,000 টাকা চলে গিয়েছে তিনি তো আর ফেরত দেবেন না। খুব স্বাভাবিকভাবেই বিহারে এই নিয়ে কিন্তু শোরগোল পড়ে গিয়েছে। আরজেডি এ নিয়ে কটাক্ষ করতে চারেনি। আরজেডির নেতারা তারা সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে টুইট করছেন, তারা লিখছেন যে ভোট তো নিয়ে নেওয়া হয়েছে, এবার ভোট নিয়ে নেওয়ার পরে হয়তো যে বা যারা টাকা পেয়েছেন তারা হয়তো ভোটও দিয়েছেন, জেডিইউ কোথাও কোথাও বিজেপিকে ভোটও দিয়েছেন, অর্থাৎ টাকা দিয়ে ভোট কিনে নেওয়ার যে অভিযোগ, সেই অভিযোগ তো কোথাও কোথাও সত্যি হয়েওছে বলে আরজেডির বক্তব্য। এবং এই টাকা চাওয়ার ফলে যেটা জানা যাচ্ছে যে কোথাও গিয়ে এই অভিযোগেরই সত্যতা বোধহয় মেনে নেওয়া হচ্ছে। এখন যে সমস্ত মহিলা বা যা পুরুষের অ্যাকাউন্টেও যদি টাকা গিয়ে থাকে, তারা কি আর ফেরত দেবে? মনে তো হয় না যে এই টাকা সরকার আর কোনোভাবে উদ্ধার করতে পারবে। তবে এটা কিন্তু একেবারে অভিনব পদ্ধতি বা এই অভিনব বিষয়টা দেখা গেল বিহারে, যেখানে ভোটের আগে 10,000 টাকা করে দেওয়া হলো ভোট পাওয়ার জন্য। হয়তো কেউ কেউ ভোট দিয়েওছে বিজেপি এবং জেডিইউকে। সেই ভোট পেয়ে যাওয়ার পরে সরকার গঠনের পরে এবার টাকা ফেরত চাওয়া হচ্ছে, যা নিয়ে বিহারে রীতিমতো একটা হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন দেখা যাক যে সরকার কত সংখ্যক মানুষের কাছ থেকে এই টাকা তারা উদ্ধার করতে পারে নাকি উদ্ধার করতে পারে না। তবে বিহারের মহিলারা তারাও কিন্তু প্রধানমন্ত্রী বা বিজেপির যে সরকার চলছে, সেখানে যে বিজেপি এবং জেডিইউ জোট সরকার চলছে, তা নিয়ে ধীরে ধীরে সেখানেও কিন্তু ক্ষোভ বাড়ছে, এমন খবরও পাওয়া যাচ্ছে। তবে এই ঘটনা একেবারে অভিনব, এবং এই ঘটনাতে বিহারবাসী কতটা সহযোগিতা করে এনডিএ জোট সরকারকে, সেদিকে আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে। থ্যাংক ইউ।